মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের মাঝে আলোচনা করছিলেন, হঠাৎ এক লোক বলে যে ইয়া নবী আল্লাহ মান আ'লামু ফিল আরদ, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? তো মুসা আলাইহিস সালাম খুব বেশি ভাবনা চিন্তা না করে বলে ফেললেন, আনা, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এটা ভুল বলেন নাই, কারণ যাকে আল্লাহ তাআলা ওহির জ্ঞানে ধন্য করেন তিনিই তো সবচেয়ে বড় জ্ঞানী। আনা, আমি সবচেয়ে বড় জ্ঞানী। তো আল্লাহ তাআলা এই রেসপন্সটা, এই আনসারটা পছন্দ করেন না। আল্লাহ তাআলা চাচ্ছিলেন মুসা আলাইহিস সালাম যদি বলতো যে আল্লাহই ভালো জানে বা আল্লাহু আ'লাম, আল্লাহই সবচেয়ে জ্ঞানী, এটা আল্লাহ পছন্দ করতেন। তো উনি যখন বলে ফেলছেন আমি, আল্লাহ বলে না মুসা, তুমি যে বলে ফেললে আমি সবচেয়ে বড় জ্ঞানী, তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী নও, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। শুনে তো মুসা আলাইহিস সালাম অবাক, কি আমার চেয়ে বড় জ্ঞানী কোথায়? আল্লাহ বললেন ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও, ওখানে আমার এক বান্দা আছে ইসমুহু খাদির। ওই খাদির, যারে আমরা বাংলায় খিজির বলি আর কি, এই খিজির তোমার চেয়েও জ্ঞানী। আল্লাহু আকবার। আপনারা সূরা কাহাফের তাফসীর পড়লে জানতে পারবেন। গেলেন, নৌকার মধ্যে বসা, হঠাৎ একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খাচ্ছে। অনেক, টু মেক দ্য লং স্টোরি শর্ট, বড় স্টোরিকে আমি ছোট করে বলছি। দুইজন নৌকায় বসা, একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খায়। তো খিজির আলাইহিস সালাম বললেন, মুসা, চড়ুই পাখিটা দেখতে পাচ্ছ? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। চড়ুই পাখি যে পানি খেলো এইমাত্র, এটা দেখেছো? হ্যাঁ দেখেছি। পানি খাওয়ার কারণে চড়ুই পাখির চঞ্চুতে, মানে ঠোঁটে যে একটু সাগরের ছিটে ফোটা পানি লেগেছে, দেখেছো? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ দেখেছি। তো খিজির আলাইহিস সালাম বললেন, এই যে সাগর থেকে, মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে সামান্য সাগরের ছিটে ফোটা পানি যতটুকু ঠোঁটে লেগে আছে, এটা হচ্ছে তোমার, আমার আর মহাবিশ্বে আমরা যারা আছি সবার জ্ঞান। আর এই পড়ে থাকা মহাসাগরের পানি হচ্ছে আল্লাহর জ্ঞান।